আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখে নিব এফপে ওয়ালেট থেকে ব্যাংক ট্রান্সফার কিভাবে করবেন। সো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আপনি এখানে এফপে ওয়ালেটে আপনি অ্যাকাউন্ট বানাবেন। তারপরের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আপনি অ্যাড মানি করবেন। সো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এফপে ওয়ালেট থেকে ব্যাংকে ট্রান্সফার করবেন। সো ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশানে ক্লিক করে দিবেন। তার আগে আপনি আপনার এখানে ব্যালেন্সটা চেক করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভিউ ব্যালেন্স। আপনার ব্যালেন্স কত আছে আপনি চেক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার 10,111 টাকা ব্যালেন্স আছে। তো আমি এটাকে ব্যাংকে ট্রান্সফার করে দেখাবো। তো ব্যাংকে ট্রান্সফার করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশন। এই সেন্ড অপশানটায় ক্লিক করে দিবেন। সেন্ড অপশানে ক্লিক করার পরে একটু লোডিং নেবে, তো আমি একটু ওয়েট করে নিচ্ছি। সো ওয়েট করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আপনি এখানে দেখতে পাবেন আমার আগে থেকে ব্যাংক অ্যাড করা আছে, তার জন্য এখানে আমার ব্যাংক শো করছে। সো আপনার যদি অ্যাড করা না থাকে তাহলে আপনি এখানে দেখতে পাবেন প্লাস আইকন। তো আপনি প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনার সামনে এরকম ব্যাংক ডিটেলস ফিল করার জন্য চলে আসবে। সিলেক্ট ইউর ব্যাংক। তো আপনার যে ব্যাংকটা আছে সেই ব্যাংকটা আপনি সিলেক্ট করবেন। সো আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংক, তো আমি এয়ারটেল এখানে সার্চ করে নেব। সো এয়ারটেল সার্চ করার পর আপনি এখানে দেখতে পাবেন যে ব্যাংকটা চলে এসেছে। সো এই ব্যাংকটা সিলেক্ট করে নিব। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আইএফএসসি কোড অটোমেটিক চলে এসেছে। তো আপনার যে এয়ারটেল পেমেন্টস ব্যাংক, আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটা এখানে আপনি বসিয়ে দিবেন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো আপনার ব্যাংকে যে নেমটা আছে সেই নেমটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপর বসানোর পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টার অ্যামাউন্ট। তো আপনি কত টাকা ব্যাংকে ট্রান্সফার করতে চান। আমার ওয়ালেটে যে ব্যালেন্সগুলো আছে আমি সবগুলোকেই ট্রান্সফার করতে চাই। তো আমি এখানে ইন্টার অ্যামাউন্টে আমি সব অ্যামাউন্টটা এখানে টাইপ করে দিব। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আইএমপিএস, আপনি এটাকে সিলেক্ট করবেন। আপনি এটা সিলেক্ট করবেন না, আপনি আইএমপিএস এটা সিলেক্ট করবেন, তাহলে সঙ্গে সঙ্গে টাকাটা ব্যাংকে চলে আসবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন। তো আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো আমি আগে থেকে ব্যাংক যেহেতু আমার ফিল করা আছে, তো আমি ব্যাক আসবো। ব্যাক আসার পর আমি ব্যাংকটা সিলেক্ট করে নিব। সো আমার এই ব্যাংকটা আমি সিলেক্ট করে নিচ্ছি। আমার এটা এয়ারটেল পেমেন্টস ব্যাংক, তো আমি এই ব্যাংকটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট। তো আপনি এখানে অ্যামাউন্টটা এখানে টাইপ করে দিবেন। সো আমি অ্যামাউন্ট টাইপ করে দিয়েছি 10,000। তো আপনিও টাইপ করে দেবেন, আপনার যত অ্যামাউন্ট আছে আপনি সব অ্যামাউন্টটা এখানে টাইপ করে দিবেন। তো আমি টাইপ করে দিয়েছি। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড পেমেন্ট, আপনি এই অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে একটা টপ আপ আসবে। তো আপনাকে এখানে বলা হবে যে আপনি 10,000 টাকা যদি ব্যাংকে ট্রান্সফার করেন তাহলে আপনাকে চার্জ 1% হিসাবে 100 টাকা চার্জ দিতে হবে। তো আপনি 100 টাকা চার্জ দিয়ে আপনি 10,100 টাকা মতন আপনাকে টোটাল এখান থেকে ব্যালেন্স কেটে নেওয়া হবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সফার। তো আপনি ট্রান্সফারে ক্লিক করে দিবেন। ট্রান্সফারে ক্লিক করার পর আপনাকে এখানে বলা হবে যে ইন্টার দ্য সিকিউরিটি পিন। সো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কিভাবে আপনি এমপিন চেঞ্জ করবেন। তো আপনার যদি এমপিন চেঞ্জ করেও যদি আপনি ভুলে যান তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফরগেট পিন। আপনি ফরগেট পিনে ক্লিক করে আপনি ফরগেট করে নেবেন। তো আমার এমপিনটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। সো এমপিন বসানোর পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পে অপশন। তো আপনি পে অপশনটাতে ক্লিক করে দিবেন। পে অপশানে ক্লিক করা তো সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন যে ট্রানজাকশন ইজ সাকসেসফুল। তো আপনি দেখতে পাচ্ছেন যে 10,000 আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে গেছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ওপর থেকে মেসেজ চলে এসেছে যে আমার ব্যাংকে রিসিভ হয়ে গেছে। তারপর আপনি এখানে ডন অপশানটাই ক্লিক করে দিবেন। সো এইভাবেই এফপি ওয়ালেট থেকে ব্যাংকে ট্রান্সফার করতে হবে। সো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।